জীবনের চরম 5টি সত্য। নাম্বার 1, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় না নোংরা হয়, আর কাদা ভাবে লোকে আমাকে ভয় পায়। আমাদের সমাজের কিছু মানুষের মানসিকতা ঠিক এমনই। মানুষ নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কোনোদিনও পাবে না। শ্মশানে কিন্তু কোনো লকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রে দাগ যতই গাঢ় হোক না কেন ঠিক ধুয়ে যাবে। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। যে ভুল করে সে মানুষ, যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান, আর যে ভুল করার পর ভগবানের কাছে ক্ষমা চায় সে বিশ্বাসী। মেয়েদের প্রথম ত্যাগ শুরু হয় তার নিজের বাপের বাড়ি থেকে। তারপর সারা জীবন যে কত ত্যাগ করতে হয় সেটা মেয়ে হয়ে জন্মালে বোঝা সম্ভব। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবনটাই শেষ। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাতে জেগে জেগে চোখের জল ফেলতে হবে না তোমার। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল ভাবে কষ্ট দেয়। জিন্দা থাকলে নিন্দা হবে, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজে থেকে ঝরে পড়ে, কখনো বা অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে চলে যায়। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না। চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে এক সময় বলতো, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। যদি তুমি তেল মারো তবেই তুমি বেশ, যদি তুমি সত্যি বলো তবেই তুমি শেষ। জীবনে 2 ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না। এক, যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত। 2, নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবেসে অন্য কারো সাথে সংসার করতে যায়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন কখনোই থাকে না। ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে 2 দিনও ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। রাত 12টার পরে তারিখে বদলায়, আর মানুষও বদলায় সুযোগ বুঝে। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। স্বপ্ন দেখা যায়, ধরা যায় না। জীবন ভাঙা যায়, গড়া যায় না। মন দেওয়া যায়, ফেরতে নেওয়া যায় না। আর ভালোবাসা সৃষ্টি করা যায়, শেষ করা যায় না। নিমন্ত্রণ করে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি আপনি কখনোই যাবেন না। 1, যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। 2, যে স্বার্থ নিয়ে চলে। আর 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। আপনি কি জানেন
বুদ্ধিমান ব্যক্তির হাতের লেখা সুন্দর হয় না। এর কারণ হচ্ছে মানুষ যত বুদ্ধিমান হবে সে তত দ্রুত চিন্তা করতে পারে, এর ফলে তার হাতের লেখা সুন্দর হয় না। 5 টাকা বাঁচিয়ে পায়ে হেঁটে 5 কিলোমিটার হেঁটে সন্তানের জন্য কিছু কিনে নিয়ে আসা মানুষটির নামই হলো বাবা। পড়েছি মিথ্যা বলা মহাপাপ, আর দেখেছি সত্য পাগলের প্রলাপ। পড়েছি সকল মানুষ ভাই ভাই, দেখেছি বিবেক ও ভালোবাসা পুড়ে হলো ছাই। পড়েছি সবুরে মেওয়া ফলে, দেখেছি মেওয়া আসে টাকার বলে। পড়েছি মানুষ মানুষের জন্য, দেখেছি মানুষ মানুষকেই করে শূন্য। পড়েছি উপকার করলে উপকার পাবে, দেখেছি উপকার করলে নিশ্চিত বাঁশ খাবে। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। ওপাশের মানুষটা ইচ্ছে হলেই মেসেজ করে, আর এপাশের মানুষটা বোকার মতো সাথে সাথে রিপ্লাই করে। যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও, তাহলে তুমি সব সময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। জীবনে ঠকা ভালো, ঠকলে অনেক কিছু শিখতে পারা যায়। সারাদিন ঈশ্বরের নাম করলেই ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। ঈশ্বরের আশীর্বাদ তো সেই পায় যে নিজের বাবা মাকে ভালোবাসে ও সেবা করে। চিন্তা ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয়, তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অবাঞ্ছনীয়। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। আপনার উন্নতি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আপনার খুশি দেখে খুশি থাকে বাবা মা, আর মানুষ খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছ থেকে ভাত পাবে না। এটাই হলো প্রকৃতির নিয়ম। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। স্বার্থপর আর অহংকারী মানুষগুলোর বিশেষ কিছু লক্ষণ। 1. এরা কোনো সময় পরাজয় স্বীকার করে না। 2. সব সময় সব বিষয় তর্ক করে। 3. যুক্তিতে হারতে চায় না, নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। 4. সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করে। 50টা মেয়েকে ইমপ্রেস করাটা পুরুষত্ব নয়। একটা মেয়ের সাথে 50 বছর থাকাটাই হলো আসল পুরুষত্ব। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট আর পরামর্শ। আমি স্বার্থপর নই, শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে না পায়। এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায়। বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে, তত বেশি অসম্মানিত হবে। হীরার নিজস্ব কোনো খনি নেই। হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখো টন কয়লা উত্তোলনের পরেই তারপর শুধু হীরার দেখা মিলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। নিজের বউকে নিজে মেরেছি, কার তাতে কি? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনেক পুরুষের মুখেই এমন কথা শোনা যায়। তারা মনে করেন বউ মানেই নিজের সম্পত্তি। তার সঙ্গে যে কোনো অন্যায়, অবিচার ও অপরাধ করার অধিকারও তার আছে। 4 দেয়ালের ঘর থেকে শুরু করে রাস্তা, পাবলিক প্লেস, সব জায়গায় শিক্ষিত অশিক্ষিত সব স্বামী যেন তা করতে পারেন।
দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি সবারই হয়, তাই বলে আপনি নিজের স্ত্রীর উপর হাত উঠাতে পারেন না। কই আপনার স্ত্রী তো আপনার উপরে হাত ওঠায় না, সেও তো সেই একই অশান্তির মধ্যে দিয়ে যায়। যত বড়ই ঝামেলা আসুক, শান্তভাবে কথা বলে সবকিছুই মিটমাট করে নেওয়া যায়। অনেক ক্ষেত্রে ঝগড়া অশান্তি মারামারি সম্পর্কটাকে একটা খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই তিনজন মানুষের বাড়িতে কখনোই যাবেন না। এক, যে নিজের স্বার্থ নিয়ে চলে। দুই, যে খাওয়ার পর খোঁটা দেয়। তিন, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। তাকে শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না। সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সবকিছু হারিয়েছেন, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন, তোমার মা। চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা, দরিদ্র বন্ধু। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই নিজের প্রতি বিশ্বাস রাখুন। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান। নিজের ধর্মচর্চা করুন, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দিবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারোর দুঃখ মুছে দিতে পারো। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কারোর ক্ষতি যেন না হয়। বুদ্ধিমান মানুষরা কখনোই এই দুটি কাজ করে না। যারা অহংকারী তাদের সাথে কথা বলে না,
যারা তর্ক করে তাদের সাথে মেশে না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।